মামুন মাহমুদ। এ সময় স্বনামধন্য ভুইগড় হাজী পান্ডে আলী উচ্চ বিদ্যালয়, ভুইগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ভুইগড় ৮৩ নম্বর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও A to Z ইন্টারন্যাশনাল স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা কাজী মাজেদুল হক মাজুর সভাপতিত্বে ও ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজুর তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বর, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল ভূঁইয়া সহ কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একজন সফল চিকিৎসক হিসেবে বাংলাদেশের মানুষের সেবা করছিলেন। ঠিক সেই সময় শুধুমাত্র জিয়া পরিবারের পুত্রবধূ হওয়ার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে সাধারণ নেতা কর্মীদের উপরে, সাধারণ মানুষের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, ঠিক তেমনি করে জিয়া পরিবারের উপরে নিপীড়ন নির্যাতন চালাতে গিয়ে তাদের পুত্রবধূকেও, যিনি একজন পেশায় ভালো চিকিৎসক, যার মাধ্যমে অসংখ্য মানুষ চিকিৎসা সেবা পেতে পারত, তাকেও মামলায় জড়িয়ে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল এবং তাকে চাকরিচ্যুত করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে ১৫ বছর পরে তিনি তার চাকরি ফিরে পেয়েছেন, মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন এবং এই যে তার জন্মদিন আড়ম্বরপূর্ণভাবে না করে তাদের পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বলেছেন যে আমরা এই জন্মদিনকে এমন ভাবে উদযাপন করতে চাই যা কিছুটা হলো মানুষের সেবা এবং আগামী প্রজন্মের জন্য সেটি অত্যন্ত উপকারী একটি কর্মসূচিতে আমরা রূপান্তর করতে চাই। আমরা সেই নির্দেশনা মোতাবেক তার জন্মদিনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। গাছ হলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটা আমরা সবাই জানি। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, গাছ আমাদেরকে সেই অক্সিজেন সাপ্লাই দেয়। সুতরাং আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত আমাদের যেমন অক্সিজেন নিতে হচ্ছে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের অক্সিজেন নিতে হচ্ছে, আর সেই অক্সিজেনের ফ্যাক্টরি হলো গাছ। কিন্তু এখন যেদিকেই তাকাই আমরা শুধু দেখি যে বড় বড় ভবন, যেদিকেই তাকাবেন দেখবেন শুধু ভবন আর ভবন। আগে একটা সময় ছিল ৩০ বছর ৪০ বছর আগে, আমরা যেদিকেই তাকাতাম দেখতাম গাছ আর গাছ। কত পার্থক্য হয়ে গেছে গত ৩০-৪০ বছরের মধ্যে। আগে আমরা ছোটবেলায় এই সিজনে, এই যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই সময়টাকে বলা হতো মধু মাস। বাংলাদেশের যত আমাদের দেশজ ফল, সবচাইতে সুমিষ্ট ফল, সুস্বাদু ফল, সেগুলো এই সিজনে হয়ে থাকে। আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, তারপরে আরো দেশি অনেক ফল আছে যে এই আমাদের ছোট ছোট শিশুরা সেগুলোর সঙ্গে হয়তো পরিচিত হওয়ার সুযোগ পায় না। দেওয়া কি অনেকটা, লটকন, এগুলো অনেক ফল ছিল, বেত ফল, জামরুল, কামরাঙ্গা, এগুলো অসংখ্য ফল এবং বেশিরভাগ ফলই এই সিজনে হয়ে থাকতো। এবং আমরা ছোটবেলায় আমাদের নানি বাড়িতে বেড়াতে যেতাম, এই ফল খেতে যেতেই হবে, এটা ছিল একটা রুটিন কাজ। নানা নানিরা অপেক্ষায় থাকতো যে নাতিরা আসবে, গাছের আম পারবে, পাকবে, কাঁঠাল পারবে, পাকবে এবং খাবে। এখন কি সেই পরিবেশ আছে? তোমরা কি তোমাদের নানি বাড়িতে যাও? খুব কম, গাছই নাই, কোথায় ফল হবে? তবে
আমাদের আবার চেষ্টা করতে হবে, যেহেতু গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে। তা না হলে আমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হতো, পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে আমাদের নাকে নল দিয়ে অক্সিজেন নিয়ে তারপরে আমাদের বেঁচে থাকতে হবে যদি গাছ না থাকে, এবং সেটি অনেক ব্যয়বহুল হবে। হাসপাতালে যে সকল রোগীরা নিঃশ্বাস নিতে পারে না, অক্সিজেন নিতে পারে না, তাদের জন্য সিলিন্ডারের ব্যবস্থা করতে হয় এবং সেটা অত্যন্ত ব্যয়বহুল। কাজেই আল্লাহ আমাদের প্রকৃতির মাধ্যমে যে একেবারে বিনামূল্যে অক্সিজেন দান করেছেন, এই অক্সিজেনের ফ্যাক্টরিটাকে আমাদের সচল রাখতে হবে। আমরা আমাদের উদাসীনতার কারণে, হ্যাঁ উন্নয়ন হবে, আবাসন হবে, মিল কারখানা হবে, সবই প্রয়োজন রয়েছে,